না, দেখুন না কী অবস্থা, দেখুন দিন দিন কী হয়ে যাচ্ছে চারিদিকে, সব জায়গাগুলো যেটা কেমন হয়ে যাচ্ছে, প্রাকৃতিকভাবে যেটা ছিল সেই জিনিসটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো আমি দেখাচ্ছি, তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ইনস্টাগ্রাম, ফেসবুক, যেটা দেখছেন দেখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করে রাখবেন। আমি ভালো জিনিস দেখাচ্ছি। দেখুন এই যে এইটা একটা নিচু জমি ছিল, ঠিক আছে, এই জমিটা ভরে গেছে, মাটি ভরানো হয়ে গেছে। এখানে উঁচু উঁচু বিল্ডিং হবে এরপরে, হয়তো দেখবেন প্রচুর টাকার মাটি ভরানো হচ্ছে, কিন্তু এতটাই নিচু না, এখানে মাটি ভরতে 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 কিন্তু সেই পরিস্থিতি এখন একটু উঁচু হয়েছে ঠিকই, কিন্তু অতটা উঁচু হয়নি, কিন্তু প্রচুর টাকার সম্পূর্ণ এটা ভরে যাচ্ছে। তাহলে এই যে ব্রিজটা আছে, আর এটা তো ভাঙা, বহুদিন ধরে ভেঙে আছে। এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজের যে জলটা, এটা একটা নদীর মতো জলটা আসে এদিক দিয়ে জলটা এসে এদিকে চলে যায়। তো টোটাল মাঠের যে জলটা, এই যে জলটা, এই জলটা কিন্তু এদিক দিয়ে আসে, কিন্তু আস্তে আস্তে জায়গাটা ছোট হয়ে যাচ্ছে না? মানে এই যে ওটা যদি মাটি ভরে তাহলে তো কি অবস্থা হবে, বন্ধ হয়ে যাবে ওটা। তাহলে এইটা যদি বন্ধ হয়ে যায় তাহলে জলটা ভালো মতো আসবে না। এবার জলটা যদি না আসে তাহলে ওই মাঠটা ফুলে যাবে, ওইদিকে অল্প বৃষ্টিতেই বন্যা হয়ে যাবে। এইরকমই পরিস্থিতি। মানে দেখুন, এটা একটু ছোট্ট ক্যানেলের মতো হয়ে যাচ্ছে। যদি এদিকে মাটি উঁচু হয়ে যায় তাহলে এটা কিন্তু ক্যানেলের মতো হচ্ছে, কারণ এই সাইডটা উঁচু আছে, তাহলে জলটা কিন্তু পাসিং হবে খুব ধীরে ধীরে। আর এই সাইডে এবার এমনিতেই মানে খুব যে বৃষ্টি হচ্ছে তা না, কিন্তু জলে ডুবে গেছে অনেক ধান। ওই অবস্থা, কেউ কাটছে, কারোর ধান নষ্ট হয়েছে, কারোর ভুট্টা একেবারে প্রচুর পরিমাণে নষ্ট হয়েছে এই মাঠে। দেখুন প্রচুর নষ্ট হয়ে গেছে, প্রচুর ধান এখনও বাকি আছে কাটার, এগুলো কাটছে। তো এটা হচ্ছে তাহিরপুর ব্রিজ, বুঝতেই পারছেন, দেখাচ্ছি ব্রিজের। এটা হচ্ছে চলে গেল রায়গঞ্জের দিকে, আর এটা চলে যাচ্ছে তাহিরপুরের দিকে। এমনি জায়গাটা খুব সুন্দর লাগছে, দেখুন গ্রামের প্রকৃতির কত সৌন্দর্য ভাবতে পারবেন না, সত্যি খুব ভালো লাগে। কিন্তু এইভাবে যদি উঁচু উঁচু বিল্ডিংগুলো এই কালভার্ট ব্রিজের পাশে হয় তাহলে তো ব্রিজের মুখটাই বন্ধ হয়ে যাবে। আর দেখুন এই রাস্তাটা বহুদিন ধরে, মানে এটা মোটামুটি ধরেন 10-12 বছর ধরে রাস্তা খারাপ হয়ে আছে, তো আছেই। তো যাই হোক, হয়তো নতুন সরকারের আমলে হয়তো ঠিক হবে, তা আমি আশা করছি যেন হয়। তো থ্যাংক ইউ, পাশে থাকবেন, এইভাবে অনেক কিছু দেখাবো আরও।